আমাদের এখানে আসাদ নূর ভাই আর আমাদের ইমরান বাশির ভাই এখানে আছেন। তো আমার যে মা আছে আপনার দুজনের বড় ফ্যান। আনফরচুনেটলি একদিন আসাদ নূর আর ইমরান ভাইয়ের আব্দুনোর যে একদিন একটা লাইভ করছিলে, অ্যান্ড রাতের সময় 9টা 10টার এই সময় করিবান করিবান তো ওই সময় আপনার। দিদি, দিদি আপনি বলতেছেন যে আপনার মাদার আসাদ ভাইয়ের ইয়েস, ফ্যান? ইয়েস আচ্ছা, দাদা। ওকে। অ্যান্ড উনো বলতে চাই কি আমি ওনার সাথে একবার কথা বলতে চাইবো। তাই আমি বলছি কোনোদিন আমি আপনার সাথে মোলাকাত করাবো। আর ব্যাস এগুলো। আর হ্যাঁ, তো ইমরান ভাই আপনি যে আমি যত কিছু ইন্টারভিউ গুলো দেখেছি একদম বিন্দাস বাইরে যে যে স্পেশালি মেয়ে মুরলি যে পেঙ্গুইনের সাথে আপনার যে কথা বলার আর ওর সাথে যেন ওরা যেরকম কথাগুলো বলে কিরকম বরদাস্তটা করো। আর যেন মেল মুজাহিদ একরকম থাকে কিন্তু ফিমেল যখন ইসলামকে ডিপেন্ড করে আমি একদম বরদাস্ত করতে পারি না। আর আমি কিছু একটা কথা বলবার লেগে আপনার সাথে একটু জানবার লেগে আইছি। আমি আপনাদের জি মতো জি। মতো নলেজ রাখি না আপনার সাথে যে। হ্যাঁ, লোহে মেহফুজের কোরআনের ভেতরে যে জি ব্রেস্ট সাকলিং আর স্টোন পেল্টিং যে আয়াতগুলো ছিল, যে আল্লাহ নিজেকে নিজেই বলেছে আমি এটাকে যে প্রোটেক্ট করব, তো এর উপরে একটা আপনাদের মুখ থেকে আমি শুনেলি এত একটা একটা ইয়াদ করে দিই, এর উপর আপনি কথা বলুন। যে ব্রেস্ট সাইক্লিন যদি থাকতো কোরআনের ভেতরে আর অলরেডি এসব করছে, স্টোন পেল্টিংটা করছে কিন্তু স্টোন যে ব্রেস্ট সাইক্লিংটা হচ্ছে কিনা, যদি হলে তো ইসলাম আজ অব্দি থাকতো কিনা, তা আপনার ভিউ পয়েন্টটা রাখবেন। তো ব্যাস এইটুকুলি। আর যেগুলো মেয়েগুলো দেখছে আপনাদের আমি একটা মেয়ে হয়ে কথা বলছি। দেখো, ইসলাম হচ্ছে একটা পর্ন বুক, ঠিক আছে? তো এই বুকটাকে নিয়ে আপনার সারা দিন 5 বার নামাজ করো, পুরো মহিনাটাকে নিয়ে এগুলো সব নিজের জানটাকে এদের মানে দুপুরে খালি একবেলা খাওয়া ছেড়ে দিয়ে আর বাকি সারা পুরো ডিহাইড্রেট থাকা এই যে এই মাসের রমজানে, আর সির্ফ একটা পভার্ট ইনসানের লেগে নিজের জীবনটাকে খারাপ করুনি। আগে বড় পড়াশোনা করো। আর ব্যাস এইগুলো। আর আমাদের এই যে মেয়েদের লেগে স্পেশালি ইসলামের ভেতরে প্রথম ভিকটিম হয় ফিমেলস। মেয়ে ছেলেদের কি আছে বাবা, 4 4টে বউ মোর দ্যান প্লাস করতে পারবে। তবুও দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বাকি যে নিজের অন্য যে রেসপেক্টিভ কান্ট্রিজ গুলো আছে, হ্যাঁ, লিমিটেড ভার্সন বানিয়ে দিয়েছে, কিন্তু যে যতটা ইসলাম থেকে লাভটা পায় ওখানে মেল গুলো পায়, ওরা ছাড়ার কোনো ইয়ে নেই। হ্যাঁ, কিন্তু আপনাদের মতো যে পার্লস যেগুলো আছে যে ছেড়ে দিচ্ছে 4 4টা বউকে এগুলো সব। তো আই এম জাস্ট কিডিং। আপনারা সবাই ভালো যে ইসলামকে ছেড়ে দিয়েছে, কারণ এত কিছু যে ফ্রি বিস পলিসিস ইসলাম আপনাদের দিচ্ছে, তবু এই যে লাস্টি পাওয়ার লাইফ থেকে এসব মতলব হাঁটিয়ে আর আমরা সবাইকে জাগ্রত করছো। আর আলম দাদা, আমার আসাদ নূর ভাই আর ইমরান বাশির ভাই আর আমাদের মাসুদ ভাই, আপনি আসুনি। আর আজ আপনার 15 দিন 15 মিনিট লেট করেছেন, ওটাকে আমি হরতাল করবো। নাও আই এম লিভিং। থ্যাংক ইউ সো মাচ। আমি যাচ্ছি। থ্যাংক ইউ দাদা। ओके ओके दीदी, मैं आपके बारे में सुना था। হ্যাঁ हम বলুন। सोच रहे थे कि आपसे हिंदी में बात ही करूंगा, तो হ্যাঁ आप বাংলা भी बोल सकते हैं, ये मुझे नहीं पता था। যা যাই হোক, যা বাংলা হ্যাঁ বলছেন, বাংলা যদিও মনে হচ্ছিল হিন্দিতেই বলছিলেন, আমার হ্যাঁ কাছে হ্যাঁ। খুব ভালো লাগছে। আপনাকে স্বাগতম। আপনার সঙ্গে আমার আর কথা হয়নি, তবে শুনেছিলাম আপনার ব্যাপারে। হুম আপনি, হ্যাঁ, যে কথাগুলো বলেছেন আমি বুঝতে পেরেছি। হুম তো আমি আগে আমার কথা যেটা আমি বলতে চেয়েছিলাম ওইটা একটু শেষ করে নেই, আমি ভুলে যাবো হুম। আবার। ইয়েস। আহ কন্টিনিউ। সাইকোলজিটা বোঝার জন্য বলছিলাম। আমি 3টা মসজিদে ইমামতি করেছি। সাধারণ মানুষদের সঙ্গে যখন চলাফেরা হয় তখন মানুষের সাইকোলজি খুব ভালোভাবে বোঝা যায়। তো আমরা ইমামরা, বাংলাদেশের সকল ইমামরাই আমার সঙ্গে একমত হবেন। তারা এই যে সবে বরাত আসে, সবে কদর আসে, কিংবা সবে মেরাজ আসে, সবে মেরাজকে নিয়ে যদি আমি বলি, আমি গ্রামে ছিলাম শেষ যেখানে ছিলাম ইমামতিতে, মহিষাদী মসজিদ। এটা গ্রামে ছিল, যদিও শহরের ছোঁয়া ছিল, চাঁদপুর সদরই ছিল। তারপরেও মানুষের চিন্তা ভাবনা ধর্মীয় ক্ষেত্রে গ্রামীণ মানুষদের মতোই। সে যাই হোক, যখন সবে মেরাজ আসতো, তো সবে মেরাজে ইসলামিক দৃষ্টিকোণ থেকেই, কোরআন হাদিসের আলোকেই সবে মেরাজে করণীয় কিচ্ছু নাই। এই দিন আল্লাহ, ইসলামিক দৃষ্টিকোণ থেকে কি, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন এখানে করণীয় কি আছে? তখনই নামাজ পেয়েছেন, নামাজ তো 5 কিসের ওয়াক্তের আল্লাহর নামাজ। সাথে কিসের আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে? উম্মে আচ্ছা, হানির ওটা সাথে তো রাত আপনার কাটাইছে। বিশ্বাস। উম্মে ও হানির আচ্ছা সাথে আচ্ছা, রাত কাটাইছে। ওইটা না হয় পরে বলি, ওইটা তো বাস্তবতা। কিন্তু আমরা যেটা মনে করি, আহ, মানে আমরা কোরআন হাদিসের যারা আলেমরা যে এই কথাগুলো বলে থাকেন, কোরআন হাদিসের আলোকে যেটা আমরা সত্য বলে মনে করি, সেই কথাগুলো বলছি। সেই আলোকে যদি বলি, সবে মেরাজে করণীয় কিছু নাই। এই দিনে এত রাকাত নামাজ পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, এরকম কিছু নাই, করণীয় কিছু নাই। ওই দিন ঘুমাও বাস। নবীজি দেখা করতে গেছেন, আসলে কাহিনী তো নবী উম্মে হানির ঘরে ছিলেন পুরো রাত্রি জুড়ে। যা হোক, কিন্তু আমি দেখতাম যে মানুষ সবে মেরাজ আসলে এই দিনে নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে, এমন একটা বৃহত্তম দিন মুসলিম সমাজের জন্য, মুসলিম উম্মার জন্য।
এই দিনে আমাকে আলোচনা করতেই হতো মেরাজের কাহিনী নিয়ে। এখন আমি ভাই কি করব, আমি জানি বাস্তবতা কি হয়েছে। আমি মেরাজের সমস্ত কোরআন হাদিসের আলোকে সমস্ত তথ্য উপাত্ত জোগাড় করে আমি যেটা বুঝতে পারলাম যে তেমন কিছুই না। বাস্তবতা হচ্ছে যাই আমি আসলে ওই প্রসঙ্গে আসতে চাচ্ছি না। সুবহানাল্লাহ, যে কি আসলে এই বলবো আয়াতের আমি, উপরে, এই মানে আয়াতের এগুলো উপরে কি আমি এখন, 1 মিনিট বলবো আপনার পরে। না না একটু 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 পরে। তো আমি এগুলো আসলে মানুষকে কি এগুলো বলা যায়? এখন আমি মনে করি নিরাপদ একটা জায়গায় আছি, আমি সংশয়বাদী প্রকাশ পেয়েছে, এখন হয়তো আমি বলতে পারছি, কিন্তু আমি কি আমার মুসল্লিদের কাছে তাদেরকে তো এমন কিছু শোনাতে হবে যেগুলো শুনলে ইমান বাড়বে, আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে, কিন্তু এগুলো শুনলে তো মানুষের মানে সন্দেহবাদী হয়ে যাবে, সংশয়গ্রস্ত হয়ে যাবে এবং ইমান কমে যাবে। যে নবী উম্মে হানির ঘরে যার সঙ্গে তার দেখা দেওয়া যায় ছিল না প্রাথমিক যুগে, খাদিজারও আগে যাকে বিয়ে করতে চেয়েছিলেন আল্লাহ রসুল, তো আবু তালেব বিয়ে দেয় নাই কারণ সমকক্ষ মনে করেননি। যাই হোক, হবাইরের কাছে বিয়ে দিয়ে দিলেন, সেখান থেকে আল্লাহ রসুল খুব ব্যথা পেয়েছেন, কিন্তু উম্মে হানির সঙ্গে সম্পর্কটা হয়তো ছিল গোপনে। তো একটা সময় খাদিজার মৃত্যুর পরে তখন হয়তো খুব একাকী ছিলেন, তখন এক রাত্রিতে হাতিমে কাবা থেকে হঠাৎ করে নবী হারিয়ে যান তার সাথী সঙ্গীদের কাছ থেকে। তারা খুঁজে পাচ্ছিলেন না কোথায় গেলেন কোথায় গেলেন। তখন আসলে নবী ছিলেন উম্মে হানির ঘরে, উম্মে হানির স্বামী তখন ঘরে ছিলেন না। মানে মেরাজের কাহিনীটা তো এখান থেকে, তো সেখান থেকে সারা রাত্রি সেখানে থাকার পরে সকালে উঠে তিনি ঘোষণা দিলেন, যখন মানুষ খুঁজছিল তাকে, মানুষ তাকে খুঁজে পাচ্ছিল না, এটা সেটা বলছিল, নবী কোথায়, আপনি কোথায় ছিলেন কোথায় ছিলেন, তখন নবী বলল যে আমি তো আল্লাহর সঙ্গে গিয়ে দেখা করেছি। তো যা হোক, এ হচ্ছে ঘটনা। তো এই ঘটনাগুলো তো পুঙ্খানুপুঙ্খ বলা যাচ্ছিল না। আমি সবে মেরাজে কি আলোচনা করব, আমি খুবই একটা বিপাকে পড়তাম যে এই দিনে কি আলোচনা করা যায়। তারপর আলোচনা করতে হতো, কারণ মানুষ ম্যাক্সিমাম মুসল্লি চাচ্ছে আমি আলোচনা করি এই দিন সম্পর্কে, এই দিনে কি হয়েছে কি ঘটেছে তা নিয়ে কিছু আলোচনা রাখি এবং মানুষকে নামাজ রোজার কথা বলি। সেদিন মানুষ রোজা রাখতো, হ্যাঁ রোজা রাখতো, ইমরান নামাজ ভাই, আপনি পড়তো। একটু এই পয়েন্টটা যদি করেন যে ওই মিরাজের ঘটনার কারণে দেখেন এই যে ইহুদিদের সাথে মুসলমানদের সংঘাত, এই সংঘাতের জি, সবচেয়ে বড় সূচনা কিন্তু এখান থেকেই হয়েছে। ওই তাদের প্রমিস ল্যান্ড, তাদের ওই ওয়াল, হ্যাঁ 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 হলি ওয়াল, এইটা নিয়ে। তো মোহাম্মদ যদি ওইখানে না যাইতেন, অর্থাৎ এই আল আকসায়, মানে ওটা দাবি না হ্যাঁ করতেন আর হ্যাঁ কি, তাহলে কিন্তু হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ বুঝতে কনফ্লিক্টটা হয় পারছি। না ইহুদিদের সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আসলে ওই একটাকে দোষ আমি আল্লাহ রসুলের উম্মে হানির সঙ্গে রাত্রি যাপনটা মানবিক দৃষ্টিকোণ থেকে মনে করেন আমি কিছু মনে করছি না। ঠিক আছে, একজন নবী, একজন পাওয়ারফুল মানুষ, দুজনের একজন সম্মতিতে, সেলিব্রিটি, রাইট। দুজনের সম্মতি, এটা তো ধর্ষণ না। ঠিক আছে, এদের সঙ্গে হুম। একটা শারীরিক সম্পর্ক হয়তো হয়েছে, কিংবা রোমান্টিক কিছু হয়েছে, রাত্রিতে আমার উম্মে কাছে হানির সঙ্গে তাহাজ্জুদ পড়েন নাই, তো আমার কাছে এটা আমরা। তারপরে আমার কাছে তারপরে এটা অনৈতিক, কারণ হচ্ছে উম্মে হানি বিবাহিত নারী ছিল। একজন হ্যাঁ বিবাহিত হ্যাঁ, এটা নারী, ঠিক আছে, এটা ঠিক একজন আছে উম্মে বিবাহিত হানি। একজন একজন নারী পুরুষ যখন বিবাহ করে, তখন তারা যৌন চুক্তিতে আবদ্ধ হয়, আমি তোমার সাথে ছাড়া আর কারোর সাথে যৌনতা করব না। তো উম্মে হানি যে মুহাম্মদের সাথে যৌনতা করছে, উম্মে হানি তার হাজবেন্ডের সাথে প্রতারণা করেছে, এটা হচ্ছে অনৈতিক প্রতারণা। আর মুহাম্মদ যে উম্মে হানিকে বাধ্য করেছে, হয়তো ছলে বলে কৌশলে প্রেমের ফাঁদে, এটাও হচ্ছে এক রকমের ব্ল্যাকমেইল। যে উম্মে হানিকে তিনি ব্ল্যাকমেইল করেছেন, ছলে বলে কলে কৌশলে উম্মে হানিকে ওয়েল, অনৈতিক কাজ করতে বাধ্য করেছেন। এই বাধ্য করাটা অনৈতিক। একজন মানুষ যেহেতু চুক্তিতে আবদ্ধ হয়ে গেছে, তাকে না, আমি ওয়েল, কোন রকমের আল্লামা জাস্টিস, এখন তো এগুলো সভ্য দেশগুলো বলে এটা অপরাধ না, অনৈতিক আপনি বলতেই পারেন, আর নৈতিকতা তো আপেক্ষিক। বা এটাকে একটু ছাড় দেন, প্রেম ভালোবাসার জন্য অনেক আচ্ছা কিছু হ্যাঁ, ছাড় দিতে হয়, যে আমি প্রেমে ছাড় বাধা দিয়ে নাই। বলেছি, হ্যাঁ আমিও ছাড় দিয়ে বলেছি মোটামুটি পাপমুক্ত করবার জন্য। তো নবী এইটা ঢাকবার জন্য যেটা করেছেন সেটা আসলে অনেক বাড়াবাড়ি হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে। তো যাই হোক, আমি সেই প্রসঙ্গে আসছি না, আমাদের প্রসঙ্গ হচ্ছে অন্য কিছু। ওই সাইকোলজিটা বোঝা, নবীজি আসলে কেন নিজের জন্য এই আয়াতটা নাজিল করতে পারেন। তো আমি যখন ইমামতিতে ছিলাম, মানুষের কারণে হোক, আমি কিন্তু ইসলামেও নাই, আমার নিজের বিশ্বাসেও নাই যে এই রাত ইবাদত করতে হবে, রোজা রাখতে হবে, এই যে যে ব্যাপারগুলো আমাদের সমাজে লালিত পালিত হচ্ছে, পালিত হচ্ছে। এখন মানুষের মন রক্ষার জন্য আমাকে ওই রাত্রে অ্যাক্টিং করতে হতো, কারণ আমি একজন ইমাম খতিব। আমি মুসল্লিদেরকে দীর্ঘ ওয়াজ শুনিয়ে আসলাম যে ঠিক আছে, এই রাতে আপনারা এমন একটা বিশেষ দিন, আল্লাহ আল্লাহ রসুল আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন সরাসরি, তো এই দিনে আমরা নামাজ পড়তে পারি, আমরা রোজা রাখতে পারি এই দিনে। তো যাই হোক, আপনারা নামাজ পড়তে পারেন, কোনো নির্দিষ্ট কোনো নামাজ নাই, এগুলো বলে আসতাম। এখন আমি যদি এগুলো বলে এসে দীর্ঘ একটা ওয়াজ করে এসে আমার রুমে এসে শুয়ে থাকি, তখন মানুষ কি বলবে? এবং মানুষ কি বলবে না বলতো, আমি এমনও দেখেছি, আমি শুয়ে থাকতাম, আমি বলতাম যে ইসলামে নাই এ রাতে ইবাদতের করণীয় কিছু নাই, তো আমিও করতাম না কিছু, মানুষের জন্য আমি কেন ইসলামের বিপরীত কাজ করব। ওমা, মানুষ দেখতাম সমালোচনা করছে যে হুজুর এই দিন এই রাতে শুয়ে আছে, আমরা এই রাতে এত গুরুত্বের সঙ্গে ইবাদত করি, আমরা পাপি তাপি মানুষ, তারপরে সারা রাত জাগি ইবাদত করি, হুজুর আমাদেরকে ওয়াজ শুনিয়ে গিয়ে
শুয়ে আছে, এই সমস্ত সমালোচনা আমার পেছনে পেছনে হতো, যে কারণে আমার কি আমি বাধ্য হই, কারণ সমাজ, আমরা যারা ইমাম আছি, প্রত্যেক ইমাম আমার সঙ্গে এগ্রি করবেন যে আমরা যারা ইমাম আছি আমরা মানুষকে চালাই না, আমরা মানুষের মাঝে নেতৃত্ব দিই না, মানুষ আমাদেরকে চালায়, মানুষের নেতৃত্ব আমরা থাকি। তো এই ব্যাপারটা বাংলাদেশের সমাজে খুবই স্বাভাবিক। তো মানুষ আমাদেরকে চালায়, মানুষ আমাদেরকে নিয়ে সমালোচনা করে, সমালোচনাকে কতজন মানুষের কাছে কি এক্সপ্লেনেশন দিব যে না না ব্যাপারটা এরকম, ইসলাম এরকমটা না, এই জন্য আমি করেছি, সম্ভব না। পরে মানুষের মুখ বন্ধ করতে ওই রাতে ইবাদতের অ্যাক্টিং করে যেতে হয়, নামাজ পড়তে হয়, দিনে কিংবা রোজা রাখতে হয়, এই ব্যাপারগুলো। তো এই যে আমি এই কাজটা করছি, এটা কি নিজ থেকে করছি? এটা একটা প্যারা মনে করেই করছি। ঠিক একজন ইমামের জন্য যেমনটা অনেক কিছু করতে হয় তার ইমামতি ধরে রাখবার জন্য, সমাজে তার প্রভাব বিস্তার করবার জন্য, একজন নবী, এত বড় একটা নবী, হাজার হাজার মানুষ তাকে মানছে, তার জন্য জীবন দিচ্ছেন, এই অবস্থা, সেই মানুষটার কিছু দায়িত্ববোধ থাকে, সেই মানুষটার সমাজও তাকে কিছুটা প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে সমাজও তাকে পরিচালিত করে। কারণ কিছু সাহাবীরা যখন এরকম প্রশ্ন করতো যে নবীর ইবাদত খুব কম হচ্ছে, আমরাই তো নবীর চেয়ে বেশি ইবাদত করি, তখন নবীরও মানুষের মুখ বন্ধ করবার জন্য কিছু অ্যাক্টিং করতে হতো যে না, আমার জন্য বিশেষ কিছু বিধান দরকার। কারণ নবীজি দেখুন 4টা বিয়ে উম্মতের জন্য, একটা পুরুষ 4টা বিয়ে করতে পারবে, 4টা স্ত্রী রাখতে পারবে একই সঙ্গে, নবীর জন্য কিন্তু 4টা বিধান না, 4টা না, 4-এর অধিক। তো এখানে কিন্তু যেখানে নবীকে মানবার ব্যাপারে আদিষ্ট হয়েছে, আমরা নবীর প্রত্যেকটা কাজকে, প্রত্যেকটা কথাকে আমরা আদর্শ হিসেবে মানবো, সেখানে বিয়ের ক্ষেত্রে নবীর জন্য আলাদা বিধান কেন? তো নবীর নারী লিপ্সা ছিল, এটা খুব স্বাভাবিক, কোরআন হাদিসের আলোকে আল্লাহ স্বীকার করেছেন। সূরা আহজাবের 50 নং আয়াত আমাদেরকে এটাই বলে, আল্লাহ স্বীকার করেছেন, কিংবা নবী নিজেই স্বীকার করতেন যে আমার নারী লিপ্সা ছিল, নারীদের প্রতি ভালোবাসা ছিল। যা হোক, তো নারী লিপ্সার কারণে নবী 4-এর অধিক বিয়ের ব্যাপারে নিজের জন্য আলাদা বিধান নাজিল করেছেন। তো এমন কিছু বিধানও তার জন্য আলাদা বিধান নাজিল করবার দরকার ছিল, যেগুলোর কারণে মানুষ তাকে বলবে যে হা হা, নবী তো আসলে অনেক কষ্ট করছেন, তার দায়িত্ব বেশি, তিনি নবী, তিনি যেমন অধিক নারী ভোগ করতে পারেন, আবার তার জন্য অধিক কষ্ট ভোগ করতে হয়। তো এটা খুবই নর্মাল। এই কথাটা যদি আমাদের মুমিন ভাইরা না বুঝেন, কোন মেধা দিয়ে আসলে ওনারা ইসলামকে যাচাই করবেন আমি বুঝি না। এটা কারণ আছে, একটা মিম শেয়ার করেছে, দেখেন, এটা যদি একটু প্লে করেন তাহলে এটা একটা বড় করে ফেললাম, বড় উদাহরণ। জি, আমরা এটা দেখি। You think about the terrorist attack in Russia? In Russia? Russia terrorist attack. Islamic attack. Oh, Islamic, alhamdulillah. Islamic, alhamdulillah. What do you think about the terrorist attack in Russia? In Russia? Russia terrorist attack. Islamic attack. Oh, Islamic, alhamdulillah. এখানে এই ভদ্রলোক জিজ্ঞেস করছে, তুমি কি ভাবছো রাশিয়ায় যে টেরোরিস্ট অ্যাটাক হয়েছে, সন্ত্রাসী হামলা ভালো করে বোঝে না যে ইসলামিক সন্ত্রাসী হামলা, তখন ও ইসলামিক, আলহামদুলিল্লাহ, মানে এই কারণে ইসলাম টিকে আছে। আসলে যারা বুদ্ধিদীপ্ত মানুষ তাদেরকে তো, এই ইমরান ভাই দেশে নাই কেন, দেশে থাকলে ঘ্যাচাং, আমরাই দেশে নাই কেন, দেশে থাকলে ঘ্যাচাং। এখন যারা নির্বোধ এরকম ইসলামিক শুনলে আলহামদুলিল্লাহ, আর কোনো কথা নাই। আপনি যত ধরেন এই যে আমরা আপনি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরছেন না, এই প্রশ্নটা গিয়ে যদি কোনো কালকে তারাবিতে কোনো আলেমকে করেন, তিনি ওকে বলবে যে দেখো, এটা আল্লাহ যেহেতু করছেন ভালোর জন্যই করছেন, যে প্রশ্নটা নিয়ে গেছে সে বলবো আলহামদুলিল্লাহ, মানে খুশি সে, আর কোনো উত্তর লাগবে না, তার মস্তিষ্ক ব্যবহার করবেন না। এই কারণেই আপনি বলছিলেন ইমরান ভাই, কেন আপনি বুঝতে পারেন না এই ধরনের লোকজনের সংখ্যা 95% বলে না যে তৌহিদি জনতা, এই তৌহিদি জনতার কারণে বাংলাদেশে, ভারতে, সব জায়গায় তৌহিদি জনতা এরকম। মানে যেটা বললে মানুষের বাহবা পাবো, মানুষের প্রশংসা করাতে পারবো, সেটাই বলছি, সেটাই দেখাচ্ছি, এটাই হচ্ছে। আর ওই দিদির জন্য, দিদি আসলে যা বলেছেন এটা তো খুব কমন ব্যাপার। আসলে ইসলামটা পুরুষদের জন্য। দিদি, আমি যদি আপনাকে, এটা আপনি নিশ্চয়ই বোঝেন, ইসলাম পুরুষদের জন্যই সমস্ত বিধান দিয়েছে, মানে ভালো ভালো বিধানগুলো আর কি, পুরুষের মনোরঞ্জনের জন্যই সবকিছু, নারীর অবস্থান এখানে কিচ্ছু না। আমরা যদি ইসলামের ইতিহাসের দিকে, আসলে এই প্রসঙ্গটা আলাদা হয়ে যায়, আমাদের আজকে প্রসঙ্গ ছিল ইমরান ভাই, আপনি আল্লাহর জন্য পুরুষ মানুষ যে যুদ্ধ করবেন, তো আল্লাহ আপনারা দেবে না, নারীদের দেবে নাকি? এটাই বলতে চেয়েছি, আপনি বলে দিয়েছেন দিদি। এই যে এই প্রশ্নের উত্তর আসাদ ভাই দিয়ে ফেলেছেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধিপত্য বিস্তারের জন্য, যে মানে তার স্বপ্নের সাম্রাজ্য কায়েম করবার জন্য পুরুষদেরই প্রয়োজন ছিল, পুরুষদের মাধ্যমেই তার সাম্রাজ্য কায়েম হয়েছে, তাদের যুদ্ধে যেতে হয়েছে, তাদের মরতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, হ্যাঁ, তাদের কাফেরদের সম্পদ আত্মসাৎ করে আনতে হয়েছে, বীরত্বের পরিচয় দিতে হয়েছে। সেই জন্য পুরুষদের কষ্টও বেশি, তাদের পুরস্কারও বেশি। আর নারীরা যেহেতু এক্ষেত্রে কিছুই না, নারীদের জন্য না 4 বিয়ে, না 72 পুরুষ, কিছুই না। নারীরা শুধুমাত্র ইসলামে, আমিও খুব অবাক হই যে একজন নারী কিভাবে ইসলামটা বোঝার পর সে এটা মানতে পারে। মানে নারীদের ব্যাপারে ইসলাম কি বলেছে, আমি আসাদ ভাইকে প্রায় বলি, আমার এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ একদম সবিস্তারে ভিডিও আসবে,
নারীদের সম্পর্কে ইসলাম কি বলে, আমি সেই কাজগুলো করছি। আমি আসলে লাইভে কথা বলার জন্য এতটা উপযোগী না, কারণ এখনো সবকিছু গোছাতে পারিনি। আমি লাইভ প্রোগ্রামগুলো কিভাবে করতে হয়, পরিচালনা করতে হয়, সেসব সম্পর্কে আমার জানা নেই, কারণ এই প্রথম লাইভে আসা আর কি এখানে এসে, আমার আগে কখনো আসা হয়নি। তো একটু গোছাতে সময় লাগবে। তো আমি বলছিলাম যে আপনার ওই প্রশ্নের উত্তরে, যে নারীরা সত্যি কিভাবে কি মনে করে এই যে ইসলামটা কিভাবে মানছে, এটা আমার অবাক লাগে। কারণ নারীদের অবস্থান শুধুমাত্র ইসলামে ভোগ্যপণ্য হিসাবে, পুরুষদের মনোরঞ্জনের জন্য নারীর প্রয়োজন, শুধুমাত্র এক্স্যাক্টলি। এই কারণেই নারীদের সৃষ্টি বলা হয়েছে। এবং এই কারণে যতটুকু সম্মান, আমার একটা খেলনা যেটাকে আমি ভালোবাসি, কিংবা আমার মনোরঞ্জনের একটা বস্তু, এই ব্যাপারটা কি আমার মনোরঞ্জনের জন্য যেহেতু, তো এই ব্যাপারটা আমি বাজার থেকে কিনে এনেছি, এটারও তো একটু সেবা যত্ন করা দরকার আমার মনোরঞ্জনের জন্য। তো নারীদেরকে যেটুকু সম্মান দিয়েছে, যেটুকু ভালোবাসা দিয়েছে ইসলাম, সেটুকু শুধু পুরুষ নিজের স্বার্থে দিয়েছে। যে সে যেহেতু আমারই রাতের বিছানার সঙ্গী হবে, শয্যাশায়ী হবে, শয্যা সঙ্গিনী হবে, তো তার সঙ্গে যেহেতু আমি সেক্স করব, তার সঙ্গে আমি মিলিত হব, আনন্দ উপভোগ করব, তো তাকে একটু যত্ন করা লাগে। এটুকু ছাড়া আমি আমি অন্তত, আমি ভুল হলে কোনো আলেম আমার সঙ্গে আলোচনা করতে পারেন, আমি অন্তত ইসলামের নারীদের মর্যাদা আর দেখিনি। আমি এই কথা বলতে আমার খুব খারাপ লাগছে যে আসলে একটা ধর্ম কিভাবে এমন নারীদের ব্যাপারে, মায়ের জাতি, কত নারী আমাদেরকে জন্ম দিতে গিয়ে মারা যায়, একটা পুরুষকে জন্ম দিতে গিয়ে মারা যাচ্ছে, সেই নারীর জন্য ইসলাম শুধুমাত্র ভোগ্যপণ্য হিসেবে দেখেছে। এটা আসলে মানে খুবই দুঃখজনক এবং খুবই ন্যাক্কারজনক। একটা নারী এগুলো বোঝে কিভাবে যে ইসলামের প্রতি তাদের আবেগ ভালোবাসা কাজ করে, অনুভূতি কাজ করে, আমার সত্যি বুঝে আসে না। আমি আপনাকে কি উত্তর দিব, মানে আমি নিজেই খুবই মানে দুঃখ ভারাক্রান্ত এই বিষয় নিয়ে। তো নারীর যেটুকু মর্যাদা দেওয়া হয়েছে, শুধু একটু টেক কেয়ারের মর্যাদা দেওয়া হয়েছে। যেমন মনে করেন, আমরা যদি বাজার থেকে, প্রথম কথা হচ্ছে নারী তো পণ্যদ্রব্য। হাদিসে আল্লাহ রাসূল বলছে, হাদিসটা হচ্ছে এরকমের, আদ-দুনিয়া উকুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইহা আল মারআতু সালিহা। দুনিয়াতে যাবতীয় যাহা কিছু আছে সব কিছুই কিন্তু উপভোগের বস্তু। এর মাঝে সর্বোত্তম উপভোগের বস্তু হচ্ছে আলমার আতুসালিহা। আর মার আতুসালিহা অনেকে অনুবাদ করেন পুণ্যবতী নারী, আর আমি অনুবাদ করি স্বামীব্রতা নারী। হ্যাঁ, এই স্বামীব্রতা নারী যে সেই হচ্ছে পুণ্যবতী নারী। কারণ হাদিসে এক জায়গায় বলা আছে যে আমি যদি মানুষ কোন মানুষকে মানুষের ইবাদতের কথা বলতাম, সিজদা করার কথা বলতাম, তাহলে নারীকে বলতাম যে তুমি তোমার হাজবেন্ডকে সিজদা করো। তাহলে হাজবেন্ড হচ্ছে নারীর জন্য একজন উপাস্যের সমান। কোরআনে হাজবেন্ডকে বাল বলে উল্লেখ করা হয়েছে, লিবালিহা। আচ্ছা, ইমরান ভাই, আপনি অবশ্যই জানেন বালের আয়াতগুলা, আমি এখন অবশ্যই এখানে উপস্থাপন করতে চাচ্ছি না, বা এটা আমাকে এখন যেহেতু রিসাইট করলে আসে না। আগে কোরআন.com এ একটা অপশন ছিল, মাইকের অপশন ছিল, এখানে মাইকে ক্লিক করে রিসাইট করলে আয়াতটা কয়েক সেকেন্ডের ভিতরে চলে আসতো। এখন কিন্তু টাইপ করে নিয়ে আসতে হয়, তো টাইপ করে নিয়ে আসাটা অনেক ঝামেলা হয়ে গেছে। তো নারীকে না, পুরুষকে বলা হয়েছে যে ও নারী, তোমার হাজবেন্ড হচ্ছে বাল দেবতার সমান। বাল দেবতা বলা হয়েছে। তো বাল দেবতার সমান যদি হয়, বাল কে ছিল? তৎকালীন সময়ের সর্বশ্রেষ্ঠ একটা উপাস্য ছিল বাল দেবতা। তো বাল দেবতার সাথে নারীর হাজবেন্ডকে তুলনা করা হয়েছে কোরআনে। তো কোরআন বলছে হাজবেন্ড হচ্ছে দেবতার সমান। হাদিস বলছে যে আমি যদি মানুষকে ইবাদত করার কথা বলতাম, তাহলে নারীকে বলতাম যে তুই তোমার হাজবেন্ডের ইবাদত করো। হ্যাঁ, তারপরে তারপরে একটা হাদিসে যে বলা আছে যে আমি আমি জাহান্নামে অধিক সংখ্যক নারী দেখে এসেছি। আর এই অধিক সংখ্যক নারী কেন এখানে গেছে? ওরা হাজবেন্ডের একটা কারণ, ওখানে দুই তিনটা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে ওরা হাজবেন্ডের অবাধ্য। মনোরঞ্জন করেন নাই এরা ভাই কল দিচ্ছে, হাজবেন্ড। হাজবেন্ডের মনোরঞ্জন করে না। আচ্ছা, যাই হোক, আমরা প্রসঙ্গে চলে আসি। ওই মেরাজের আয়াতের উপরে আমি 1 মিনিট কথা বলে আমরা প্রসঙ্গে চলে আসতেছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানে যে মাসজিদুল হারাম, মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এখানের ব্যাখ্যা হচ্ছে আমার কাছে যে নবী মুহাম্মদের সফর শুরু হয়েছিল থেকে, হেতিমে কাবা থেকে। এটা হচ্ছে মাসজিদুল হারামের সেন্টার। আর মাসজিদুল হারামের আকসায়, অর্থাৎ মাসজিদুল হারামের যে একটা হারাম শরীফ যে আছে, একটা সীমান্ত আছে, একটা বাউন্ডারি আছে। তো উম্মে হানির গয়টা ছিল বাউন্ডারির পাশাপাশি। তো উম্মে হানির গয়টা বাউন্ডারির পাশাপাশি যেহেতু চলে গেছে, এটা হচ্ছে মাকসুদুল আকসা, অর্থাৎ সীমান্তবর্তী মসজিদ।
উম্মেহানির ঘরটা ছিল সীমান্তবর্তী মসজিদ, সেখানে গিয়ে নবী মোহাম্মদ রাত কাটাইছে, শ্রদ্ধা করছে। এই হচ্ছে মাসজিদুল আকসা। আর মাসজিদুল হারাম হচ্ছে যেখান থেকে তিনি সফর শুরু করেছিলেন। ওই যে ঘুমায় তিনি তো বাউন্ড তুলেছিলেন, হোমলেসের মতো ঘুরতেন। তো রাত্রেবেলা তিনি এতিমে কাবায় ঘুমাই গেছিলেন। তো এতিমে কাবা থেকে হঠাৎ করে দেখলেন বেলাল ঘুমায় গেছে, তার সাথে হোমলেস সাহাবীগুলো এসেছিল, এগুলা ঘুমায় গেছে, তিনিও ঘুমাইছেন। রাত্রে হয়তো তার উম্মেহানির কথা মনে হয়েছে, তিনি জেগে উঠলেন। দেখলেন সবাই তো ঘুমায় আছে, তাহলে এক কাজ করি, চুপি চুপি আমি উম্মেহানির ঘরে দেখা করে আসি। তিনি এখান থেকে সফর শুরু করলেন, এতিমে কাবা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল হারামের সীমান্তবর্তীতে চলে গেলেন। ওইটা হচ্ছে সীমান্তবর্তী মসজিদ, মাসজিদুল আকসা। এটা ওই বাইতুল মুকাদ্দাসের মসজিদটা কিছু না ভাই, খামাকা এগুলা কথাবার্তা। তো এখন কথা হচ্ছে, আমি চলে আসি আমার প্রসঙ্গে। আমার এখানে প্রেজেন্টেশন আরো কিছু বাকি আছে। আচ্ছা, আমার স্ক্রিনটা যদি আবার এলাও করতেন। স্ক্রিন ওকে, হুম, স্ক্রিনটা দাও। কোনো ইয়ে নেবেন না ইমরান ভাই, এই আপনার এই সারল্য আমাদের কাছে সুন্দর লাগে। এই যে ধরেন আপনি জানেন না স্ট্রিম কিভাবে করতে হয়, জানবেন কেন? কারণ এটা তো আপনি আগে করেন নাই। জি, এটা জি। ভালো, এটা সুন্দর। এটা নিয়ে কখনো ইতস্ততা বোধ করবেন না। আমরাও প্রথমে অনেক ইয়ে করছি আর কি, পারতাম না অনেক। তো সেই তুলনায় আপনি তো আপনার শুরু হিসেবে অসাধারণ আপনার পারফরমেন্স। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমরা নাসেখ মানসুখ নিয়ে কথা বলতেছিলাম। আমার স্ট্যান্ড হচ্ছে কোরআনে কোনো নাসেখ মানসুখ কিছু নাই, যা আছে সবকিছুই বলবৎ আছে, অটো অ্যাক্টিভেটেড আছে। এই জিনিসটা আমি এক্সপ্লেন করব পরে। এখন কথা হচ্ছে কোরআনে কোনো নাসেখ মানসুখ কিভাবে নাই, সেটা হচ্ছে আল্লাহ বলছে লা তাবদিল আলি কালিমাতিল্লাহ, 10:64 বলছে যে আল্লাহর বাণীর কোনো পরিবর্তন হয় না। আল্লাহর বাণী হচ্ছে ইটারনাল। অতএব আল্লাহ যে বাণী দিয়ে দিছে, এই বাণী আর তিনি রহিত করতে পারেন না। তিনি যদি রহিত করেন, তাহলে আল্লাহর 10-এর চ্যাপ্টার নাম্বার 10-এর 64 নাম্বার আয়াত মিথ্যা প্রমাণিত হয়ে যায়। আর আল্লাহর কোরআনের একটা আয়াত যদি মিথ্যা প্রমাণিত হয়ে যায়, দ্যাটস মিন পুরাটা ইসলাম গাটারে চলে যায়। তো এই জন্য আমি বলি যে কোরআনে কোনো নাসেখ মানসুখ থাকতে পারে না। তারপরে আরো একটা আয়াত আছে 48:23, এখানে বলছে সুন্নাতুল্লাহি কাদ খালাত মিন ক্বাবলি, আল্লাহর দস্তুর হচ্ছে এটা, ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদিলা, এবং আল্লাহর নিয়মের, আল্লাহর বিধানের কোনো পরিবর্তন পাবে না। মুসাকে আমি যে বিধান দিয়েছিলাম, মুহাম্মদের জন্য সেই বিধান। ঈসাকে আমি যে বিধান দিয়েছিলাম, মুহাম্মদের জন্য সেই বিধান। অবশ্য ভাষাটার পরিবর্তন হতে পারে, কিন্তু বিধানের কোনো পরিবর্তন নাই, আল্লাহর বাণীর কোনো পরিবর্তন নাই। এখন কেউ যদি বলে আল্লাহর বাণী পরিবর্তিত হয়ে গেছে, তাহলে আল্লাহ যে বলছে ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদিলা 48:23, এই আয়াতটা মিথ্যা প্রমাণিত হয়ে যায়। অতএব কোরআনে কোনো নাসেখ মানসুখ থাকতে পারে না। এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, যে কালামুল্লাহ, আল্লাহর বাণী, এটা কি কাদিম নাকি হাদিস? এটা কি ইটারনাল নাকি এটা পেরিশেবল? তো উলামায়ে আহলুস সুন্নাত ওয়াল জামা সবাই বলেছেন যে কালামুল্লাহ হচ্ছে কাদিম, ইটারনাল। তো কালামুল্লাহ যদি ইটারনাল হয়, আল্লাহর মুখের বাণী যদি ইটারনাল হয়, কাদিম হয়, তাহলে আপনি যদি আল্লাহর এই বাণীটাকে মনসুখ করে দেন, অর্থাৎ ডাস্টবিন করে দেন, অর্থাৎ ডিসকার্ড করে দেন, এটাকে যদি ডাম্প আউট করে দেন, এটা যদি এক্সপায়ার বলে দেন, টাইম আউট বলে দেন, তাহলে তো এটা আর ইটারনাল থাকলো না। আল্লাহ বলছে যে আল্লাহর বাণী হচ্ছে পরিবর্তন হয় না। আর উলামায়ে আহলুস সুন্নাতের বিশ্বাস হচ্ছে যে আল্লাহর বাণী হচ্ছে কাদিম, ইটারনাল, এটা পেরিশেবল নাই, কখনো এক্সপায়ার হবে না। তো আল্লাহর বাণী যদি এক্সপায়ার না হয়, তাহলে মুল্লা মুন্সি তোমরা কিভাবে বলো যে আল্লাহর আয়াত মানসুখ হয়ে গেছে? আল্লাহর আয়াত যখন তোমরা বলো মানসুখ হয়ে গেছে, এর অর্থ হচ্ছে যে তোমরা জোর করে আল্লাহর আয়াতকে ডেট এক্সপায়ার বানাই ফেলছো। আল্লাহর আয়াত তো ডেট এক্সপায়ার হতে পারে না। ওকে, এখন আহলুস সুন্নাত ওয়াল জামাতে কি বলছে? আল কুরআনু কালামুল্লাহ লাইসা বিমাখলুকিন, কুরআন হচ্ছে আল্লাহর বাণী, আর এটা সৃষ্ট কোনো জিনিস নয়, এটা ক্রিয়েশন নয়, ক্রিয়েটেড কোনো বস্তু নয়। আল্লাহর জাত যেমন কাদিম, আল্লাহর কালামও কাদিম। আল্লাহর জাত যেমন, তারা মনে করে আল্লাহর জাত যেমন ক্রিয়েটেড নয়, আল্লাহর সত্তা যেমন ক্রিয়েটেড নয়, আল্লাহর বাণী ওই রকমের ক্রিয়েটেড নয়। তো এটা অনাদি, আল্লাহর বাণী অনাদি অনন্ত। আল্লাহর সত্তা যেমন অনাদি অনন্ত, আল্লাহর বাণীও অনাদি অনন্ত, অবিনশ্বর, নশ্বর নয়। আল্লাহ যেমন অবিনশ্বর, আল্লাহর বাণীটা অবিনশ্বর। তো আল্লাহর বাণী যেহেতু অবিনশ্বর, তো কোন যুক্তিতে মুল্লা মুনশিরা মুফাসসিররা তোমরা এসে কোরআনের আয়াতকে না মানসুখ করে ফেলো? অবিনশ্বর জিনিসকে তোমরা নশ্বর কিভাবে বানায় ফেলো? ইটারনাল জিনিসকে তোমরা পেরিশেবল কিভাবে বানায় ফেলো? যে জিনিসের কোনো টাইম এক্সপায়ারেশন নাই, ওই জিনিসকে তোমরা টাইম লিমিটেড কিভাবে বানায় ফেলো? যে জিনিস কখনো গার্বেজ হয় না, ওই জিনিসকে তোমরা কিভাবে ডাম্প আউট করে ফেলো? এখন কি বলছে তাহাবি? কি বলছে? কালাত তাহাবি ইন্নাল কুরআন কালামুল্লাহ, কুরআন হচ্ছে আল্লাহর বাণী।
মিনহু বাদা, আল্লাহ থেকে শুরু হয়েছে, বেলা কাইফিয়াতিন কাওলান ওয়া আনজালাহু আলা রাসূলিহি ওয়া হাইয়ান ওয়া সাদ্দাকাহুল মুমিনুনা আলা যালিকা হাক্কান ওয়া আইকিনু আন্নাহু কালামুল্লাহি তাআলা বিল হাকীকা লাইসা বিমাখলুক। আল্লাহর কালাম, আল্লাহর বাণী, এটা সৃষ্ট কোনো বস্তু নয়। কাকালামিল বারিয়া, মানুষের কথার মতো আল্লাহর কথা নয়। আল্লাহর কথা হচ্ছে ইটারনাল, এটা সৃষ্ট জগতের কোন সৃষ্ট বস্তু নয়। যেমন করে আল্লাহ সৃষ্ট জগতের কোন সৃষ্ট বস্তু নয়, আল্লাহর কালামও সৃষ্ট জগতের কোন সৃষ্ট বস্তু নয়, এটা হচ্ছে কাদিম। ওকে, আর কে কি বলছে আমরা দেখে নিই, একটানা দেখে নিই, তারপরে আমি আপনাদের মন্তব্য নেব। মাতানাত তাহাবি, পেজ নাম্বার 40। তারপরে আমি এতক্ষণ যা বললাম, এই বুকের নাম হচ্ছে মাতানাত তাহাওয়িয়া, বুকের নাম হচ্ছে মাতানাত তাহাওয়িয়া, পেজ নাম্বার হচ্ছে 40 তে এই কথা বলা আছে। তারপরে ওয়াকালা মালিক, ইমাম মালিক কি বলছেন, মান কালা আল কুরআন মাখলুক ইউদাউ দারবান ওয়া ইউহসাবু হাত্তা ইয়াতুবা। ইমাম মালিক বলেছেন, যে বলবে কালামুল্লাহ বা কুরআন মাখলুক অর্থাৎ সৃষ্ট, আমি তাকে পেইনফুল শাস্তি দিব, পেইনফুল পিটানি দিব, এবং আমি তাকে কয়েদ করে রাখবো যতক্ষণ না পর্যন্ত সে তওবা করছে, যতক্ষণ না পর্যন্ত সে তার কথা থেকে ফিরে আসছে। তার ইমাম মালিকের কথা হচ্ছে এটা। এই বয়ান, এই কথাটা কোথায় আছে আপনারা পাবেন, রাওয়াহু আহমদ ফিল ইলাল ওয়া মারিফাতুর রিজাল, ভলিউম নাম্বার 1, পেজ নাম্বার 530। এই কথাটা আরো আরেক জায়গায় বলা আছে, ও আব্দুল্লাহ ইবনে আহমদ ফিস সুন্নাহ, ভলিউম নাম্বার 1, পেজ নাম্বার 106। তারপরে আর কে কি বলছে, কালা আবু ইউসুফ, আল্লাহর কালাম এটা ইটারনাল নাকি পেরিশেবল। ইমাম আবু ইউসুফ কি বলছেন, ইমাম আবু ইউসুফ বলছেন, জি উনি বিশাহিদাইনি ইয়াশহাদানা আলাল মিরাসি, একটা ব্যক্তির নাম, সে বলতো আল্লাহর কালাম এটা হচ্ছে মাখলুক, এটা হচ্ছে পেরিশেবল, এটা ইটারনাল নয়। তো ইমাম আবু ইউসুফ কি বলছেন, যে ওই বেটার বিরুদ্ধে 2টা সাক্ষী নিয়ে আসো, ওই বেটার বিরুদ্ধে 2টা সাক্ষী নিয়ে আসো। ওয়াল্লাহ, আল্লাহর কসম, লাআমলা আন্না যাহরাহু ওয়া বাতনাহু বিসিয়াত, আমি তাকে এমন ভাবে বেত্রাঘাত করতে থাকবো, তার পিঠে এবং পেটে তাকে রক্তাক্ত করে দেব। 2টা সাক্ষী মাত্র নিয়ে আসো। ইয়াকুলু ফিল কোরআন, ওর কত বড় সাহস যে ওই কোরআন সম্পর্কে বলে হুয়া মাখলুক, যে এই মির্সি ব্যক্তি কোরআনকে বলে মাখলুক, কোরআনকে বলে সৃষ্ট বস্তু। ওর এত বড় স্পর্ধা, ওর বিরুদ্ধে 2টা সাক্ষী নিয়ে আসো, আমি ওকে দেখে নেব। এটা কোথায় বলছে, রাওয়াহু আব্দুল্লাহ ইবনে আহমদ ফি সুন্নাহ, ভলিউম নাম্বার 1, 123, পেজ নাম্বার। তারপরে ইমাম ইবনে তাইমিয়া, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া কি বলেছেন, যে কালামুল্লাহ এটা মাখলুক নাকি এটা কাদিম। ইমাম ইবনে তাইমিয়া শাইখুল ইসলাম বলেছেন এটা ইটারনাল। ইউকালু কামা কালা সাল ইন্নাহু কালামুল্লাহি গায়রু মাখলুক, কুরআন হচ্ছে আল্লাহর বাণী, এটা সৃষ্ট কোনো বস্তু নয়, এটা হচ্ছে ইটারনাল। মিনহু বাদাআ ওয়া ইলাইহি ইয়াউদু, এটা আল্লাহর সাথে আছে, আল্লাহর সাথে থাকবে ফ্রম দা অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত। আচ্ছা, পুরাটার অনুবাদ আমি দিলাম না, শুধু অনুবাদ ইয়েটা দিয়ে গেলাম। আচ্ছা, এই জিনিসটা কোথায় আছে, এই বক্তব্যটা আছে কোথায়, মাজমুউল ফাতাওয়া, ভলিউম নাম্বার 12। ইমাম ইবনে তাইমিয়া, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, উনি কিন্তু অনেক বড় বড় বুক লেখছে, এক এক বুক এক এক লাইব্রেরি। তো মাজমুউল ফাতোয়া, ভলিউম নাম্বার 12, পেজ নাম্বার 561 এই রেফারেন্সটা আছে। তারপরে আরো কে কি বলছে, আল কাউলু বিআন্নাল কুরআন মাখলুকুন কুফরুন আকবারুন, যে ব্যক্তি বলবে কোরআন মাখলুক, যে ব্যক্তি বলবে কোরআন হাদিস, যে ব্যক্তি বলবে কোরআন আল্লাহর বাণী, এটা ইটারনাল নয়, ওই ব্যক্তি কি কাফির, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় কাফির, কুফরুন আকবার, এটা হচ্ছে সবচেয়ে বড় কুফরি। কালা সুফিয়ান সাউরি বলতেছেন, মান যাআমা আন্না কাওলাল্লাহি আযজা ওয়া জাল ইয়া মূসা ইন্নাহু আনাল্লাহুল আজিজুল হাকিম মাখলুকুন ফাহুয়া কাফিরুন জিন্দিকুন হালালুদ দামুহু, যে ব্যক্তি বলবে যে আল্লাহর কালাম, উনি একটা বাণীর উদ্ধৃতি দিয়েছেন, ইন্নাল্লাহ আজিজুন হাকিম, ইয়া মূসা ইন্নাহু আনাল্লাহ, যে এই সেন্টেন্সটাকে বলবে এটা হচ্ছে মাখলুক, এটা আল্লাহর ইটারনাল কোনো বাণী নয়, ওই ব্যক্তি সম্পর্কে তিনি বলছেন ফাহুয়া কাফিরুন, ওই ব্যক্তি কাফির, জিন্দিকুন, ওই ব্যক্তি নাস্তিক, হালালুন দামুহু, তাকে হত্যা করা জায়েজ। ইমাম সুফিয়ান সাউরি বলছেন। রেফারেন্স
রাওয়াহু আব্দুল্লাহ ইবনে আহমদ ফি সুন্নাহ ভলিউম নাম্বার 1 পেজ নাম্বার 106। আচ্ছা, ওয়াকালা আয়দান, তিনি আরো বলছেন, মান কালা ইন 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 কুল ইন্না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাতুল ইখলাসের এই আয়াতটাকে যে বলবে মাখলুক, যে বলবে পেরিশেবল, ফাহুয়া কাফিরুন, এই ব্যক্তি কাফির। রাওয়াহু, রেফারেন্স রাওয়াহু আব্দুল্লাহ ইবনে আহমদ ফি সুন্নাহ ভলিউম নাম্বার 1 পেজ নাম্বার 108। ওয়াকালা আব্দুল্লাহ ইবনুল মুবারক, আব্দুল্লাহ ইবনুল মুবারক বলছেন, মান কালা আল কুরআন মাখলুকুন ফাহুয়া জিন্দিকুন। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলছেন, কুরআনকে যে পেরিশেবল বলবে, মাখলুক বলবে, ক্রিয়েশন বলবে, ফাহুয়া জিন্দিকুন, সে নাস্তিক। তারপরে এই রেফারেন্স হচ্ছে রাওয়াহু আব্দুল্লাহ ইবনে আহমদ ফি সুন্নাহ ভলিউম নাম্বার 1 পেজ নাম্বার 111। وقال سفيان بن عيينة القرآن كلام الله عز وجل من قال مخلوق, কুরআন হচ্ছে আল্লাহর বাণী, যে এটাকে মাখলুক বলবে, ক্রিয়েশন বলবে, ফাহুয়া কাফিরুন, সে হচ্ছে কাফির। ওমান শাক্কা ফিহি ফি কুফরিহি ফাহুয়া কাফিরুন, আর যে এর কুফরি সম্পর্কে শক করবে সেও কাফির। রাওয়াহু আব্দুল্লাহ ইবনে আহমদ ফি সুন্নাহ ভলিউম নাম্বার 1 পেজ নাম্বার 112। ওয়াকালা আহমদ ইবনে হাম্বল মান কালা আল কুরআন মাখলুকুন ফাহুয়া ইনদানা কাফিরুন। আহমদ ইবনে হাম্বল বলছেন, যে কুরআনকে বলবে মাখলুক, ক্রিয়েশন, সে আমাদের কাছে কাফির। লিআন্নাল কুরআন মিন ইলমিল্লাহ আযজা ওয়া জাল ওয়া ফিহি আসমাউল্লাহ আযজা ওয়া জাল। দ্যাটস মিন আহমদ ইবনে হাম্বল বলছেন, যে কুরআনকে মাখলুক বলবে, ক্রিয়েশন বলবে, সে কাফির। রেফারেন্স রাওয়াহু আব্দুল্লাহ ইবনে আহমদ ফি সুন্নাহ ভলিউম নাম্বার 1 পেজ নাম্বার 11। ওয়াকালা আয়দান, আচ্ছা এতগুলা রেফারেন্স আমি এখানে জমা করে ফেলছি, এতগুলা রেফারেন্স দিয়ে আসলে লাভ নাই। কথা হচ্ছে কি, শেষ কথা হচ্ছে কোরআন হচ্ছে কাদিম, কোরআন হাদিস নয়। কোরআন হচ্ছে ইটারনাল, আল্লাহর বাণী হচ্ছে ইটারনাল। আল্লাহর ইটারনাল বাণীকে কোনো মোল্লা, মুফতি, মুহাদ্দিস, মুজাদ্দিদ সে এটাকে টাইম লিমিটেড করে দিতে পারে না। সে বলতে পারে না এটা এক্সপায়ার হয়ে গেছে, সে বলতে পারে না এটা ওই যুগে প্রযোজ্য ছিল, এই যুগে প্রযোজ্য নয়, সে বলতে পারে না এটাকে আমরা ডাম্প আউট করে দিলাম, সে বলতে পারে না এটাকে আমরা গার্বেজ করে দিলাম। যে কথা বলবে সে কাফির হয়ে যাবে, কাফির হয়ে যাবে। অতএব কোরআনের কোনো আয়াতকে আপনি মানসুখ বলতে পারবেন না। যদি মানসুখ বলেন আপনি কাফির হয়ে যাবেন। এতগুলা মুজাদ্দিদ, ভাই আল্লামা জাস্টিস মানসুখ না বললেও তো কাফের হয়ে যাবে ভাই। মানসুখ বললেও কাফের, না বললেও কাফের, মানে টানাটানি অবস্থা, একদিক দিয়ে টানে আরেক দিক দিয়ে কাপড় খুলে যায়, ওই দিক দিয়ে টানে আবার এই দিক দিয়ে কাপড় খুলে যায়। মানে এই যে এখন যারা বলছে যে মানসুখ বলতে হচ্ছে, কারণ কোরআনে আছে মানসুখ হয়েছে, নাসাখ মানসুখ হয়েছে, ওই দিক দিয়ে আবার এত রক্তারক্তির কাহিনী। এই যে আপনি যে ঘটনাগুলো বললেন, কোরআন মাখলুক না, কোরআন হচ্ছে কালাম। কালাম মানে হচ্ছে, একটু শ্রোতাদের জন্য যদি সহজ করে বলি, মানে আল্লাহর সরাসরি বাণী, আল্লাহর সরাসরি বাণী, আল্লাহর মুখ নিঃসৃত বাণী, এগুলো আল্লাহর কথা, এগুলো কোনো মানুষের কথা না। আজকে এটা নিয়ে কালকে একটা ভিডিও দিয়েছিলাম, অনেক মানুষ অনেক রকম কথা বলেছে, আমি বুঝি না আসলে এটা কেমন মেধা। মানে এটা নিয়ে যে কত রক্তারক্তি হয়েছে, যারাই বলেছে আল্লাহ তাআলার কালাম না মাখলুক, তাদের অনেককে মারা হয়েছে। বিদগ্ধ আলেম যারা ছিলেন অনেককে মারা হয়েছে এই কারণে। ইতিহাসগুলো হয়তো তারা জানেন না। আমাকে বলছেন মূর্খ, আমি জানি না। আমি ভাই লেখা, অন্তত বাংলা সাহিত্য সম্পর্কে জানি, আরবি সাহিত্য সম্পর্কে জানি, কারণ আজীবন তো আরবি পড়েছি আমরা। তো আপনি যদি এই কথাগুলো বলেন যে কোরআন আল্লাহর কালাম, কি কালাম না? অবশ্যই কালাম, অবশ্যই কালাম। এটা বিশ্বাস না করলে এতক্ষণ শুনলেন যে কাফের হয়ে যাবে। যে ব্যক্তি এমনটা মনে করবে তাকে যদি আপনি কাফের মনে না করেন, আপনিও কাফের হয়ে যাবেন। বিলকুল। চিন্তা এখন কালাম, আবার এদিক দিয়ে আবার এই যে বলা হচ্ছে কোরআনে নাসখ মানসুখ হয়েছে, কোরআনের আয়াত রহিত হয়েছে, এটা না বললেও তো সমস্যা। এই যে আপনি আল্লামা জাস্টিস আপনি বললেন যে না, আলেমরা কখনো এটা বলতে পারবেন না যে কোরআনে নাসখ হয়েছে, কিন্তু অনুবাদে কিন্তু ওরা প্রতারণা করছে। আমি অনুবাদে যখন সংশোধন করে দিছি, তখন ওই সংশোধিত অনুবাদ যদি আমি পড়ি, তাহলে আর কোরআনে নাসখ মানসুখ পাবেন না। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, এই আয়াতের অনুবাদে মুফতি মুহাদ্দিসরা জালিয়াতি করেছে অনুবাদে। জালিয়াতি না করলে তো আরেক দিক দিয়ে সমস্যা দেখা দিবে। জালিয়াতিটা করেছে তো এই জন্যই, আরেক দিক দিয়ে মিলানোর জন্য। এই দিক দিয়ে মিলাতে গেছে, জালিয়াতি করতে গেছে, ধরা গেছে আবার। মানে কিছু একটা অবস্থা রে ভাই, মানে কি বিশ্বাস করবেন, মানে এগুলো মানুষ বোঝে। এই জন্য বলি যে বুঝে শুনে ধর্মটা মানা উচিত। একটু যদি একটু বিপ্লব হয় যে মানুষ কোরআন এখন বুঝতে গেছে, আমি প্রত্যেকটা মানুষ পাগলা গারদে যেতে হবে, হয় সে ইসলাম ছাড়বে, না হয় তাকে পাগলা গারদে যেতে হবে। মানে মানসিকভাবে ঠিক থাকতে পারবে না যে এত এলোমেলো, একবার এক কথা আরেকবার আরেক কথা, মানে কিছুই ঠিক নাই। এখন আলেমদের যেই ইসলামকে বাঁচাবার জন্য যে চেষ্টাটা, এই চেষ্টাটুকু যদি একটু উপলব্ধি করতে চায়, তাহলে মানে ইমান, যে নিভু নিভু ইমান থাকতো সেটাও চলে যাবে। কারণ আমার কথাই আমি যদি বলি, আল্লামা জাস্টিস ভাই, আপনি তো আমার সম্পর্কে কতটুকু জানেন জানি না, আমি আপ্রাণ চেষ্টা করেছি আমার দেশে থাকার জন্য। আমি ইমামতি ছিলাম, আমার বাবা মায়ের 6 ভাই বোনের মধ্যে আমাকে অনেক ভালোবেসে, অনেক আদর করে, অনেক আশা নিয়ে মাদ্রাসা দিয়েছিলেন।
তো আর কোনো ভাই বোন কিন্তু মাদ্রাসা পড়ুয়া না, আমি একমাত্র মাদ্রাসা পড়ি। আমাদের সবাই কিন্তু জেনারেল শিক্ষিত, এবং পুরো গোষ্ঠীর মধ্যে আমি একা না, শুধু আমাদের পরিবারের না, শুধু পুরো গোষ্ঠীর মধ্যে আমি একা একজন। তো প্রত্যেকটা মানুষ আমাকে নিয়ে, আমার রিলেটিভ যারা আছেন, প্রত্যেকটা মানুষের স্বপ্ন ছিল আমাকে নিয়ে অনেক আশা ছিল, অনেক ভালোবাসা ছিল আমার প্রতি। মানে তো আপনি হচ্ছেন জান্নাতে যাওয়ার সিঁড়ি আপনার হ্যাঁ পুরা হ্যাঁ গোষ্ঠীর। হ্যাঁ। এখন আমি আসলে এত বড় রিস্ক নেওয়াটা, এটা আমার জন্য ছিল একটা ভাই অনেক কঠিন ব্যাপার, অনেক কঠিন ব্যাপার। এখন আমি কিন্তু চেষ্টা কম করিনি যে কোনোভাবে যদি আমি উত্তরগুলো পেয়ে যাই, আমার ইমান যদি তরতাজা থাকে, তাহলে তো ভালো ভাই, মাসে লাখ লাখ টাকা কামাতে পারবো বয়ান করে। আমার কাছে সবকিছু ছিল, সেট আপ ছিল, বাবা আমাকে কিনে দিয়েছে এগুলো। তো আমি এত সুন্দর লাইফ বিসর্জন দিয়ে আমি কেন এই যাযাবরের মতো একটা জীবন বেছে নিলাম? কারণ কোনোভাবেই পারছিলাম না। আমি চেষ্টা কম করিনি। মুশফিকুর রহমান মিনার ভাই আছেন, আমি তাকে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, কারণ তিনি চেষ্টা করছেন ইসলামের যেই প্রথা বিধান, যে একজন নাস্তিক মুরতাদকে কতল করো, সেই ইসলামের বিধান লঙ্ঘন করে, সেই বড় বড় প্রথাকে, বিধানকে তিনি অমান্য করে আমাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছেন। আমি জানি না উনি মুসলিম কিনা, কারণ মুসলিম হলে তো আমাদের চাপাতিতে ধার দেওয়ার কথা, ইসলামী বিধান, কিন্তু চাপাতিতে ধার না দিয়ে তিনি আমাদের যুক্তিতে শান দেওয়ার চেষ্টা কেন করছেন? আচ্ছা, যদি করছেনই, যেহেতু করছেনই, আমি তাকে সাধুবাদ জানাই, ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই। সেই শ্রদ্ধা থেকে বলছি, দুঃখিত, আমি তার ওয়েবসাইটে লেখাগুলো, মানে নাস্তিকদের সকল প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি যে ব্যাখ্যা বিশ্লেষণগুলো করলেন, মানে বোঝা গেছে তিনি চেষ্টা করেছেন তার সাধ্যের মধ্যে থেকে। কিন্তু ভাই বিশ্বাস করেন, তখন আমার নিভু নিভু ইমানের প্রদীপ ছিল। যখন তার উত্তরগুলো শুনলাম, গোঁজামিলে ভরপুর, মানে এগুলো শুনে আমার মানে সবটুকুই গেছে, এক কথায় সবটুকুই গেছে। আমি বললাম, হাই হাই, আমি তো পুরোপুরি হতাশ, আমি কি করব? আমি কি তাহলে সারা জীবন কিভাবে থাকবো? ভিতরে অবিশ্বাস নিয়ে বাইরে বিশ্বাসের অভিনয় করে যাব? আমি ভিতরে অন্য এক মানুষ হয়ে বাইরে কি আরেক মানুষের প্রদর্শনী করব মানুষের কাছে? ব্যাপারটা আমার কাছে ভাই, আমার যে স্বভাব, আমার কাছে ব্যাপারটা মানে খুবই বেমানান। আমি এটা মানতেই পারছিলাম না যে আমি ভিতরে এক বাইরে আরেক, এটা আমি প্রকাশ করতে পারি না। আমি অভিনয় জিনিসটাই জানি না। আমি ভিতরে যেটা, আমি বাইরে সেটাই প্রকাশ করব। তো তারপরে যেটা বলছিলাম আর কি, আমি চেষ্টা করেছিলাম, বহু চেষ্টা করেছিলাম, কিন্তু জবাবগুলো হয় না, গোঁজামিল। এখন অনেক শ্রোতা আমাকে বলেন, আমার মন্তব্য করেন যে আমার সঙ্গে বসতে, তাদের যোগ্যতা সম্পর্কে আমি যখন জিজ্ঞাসা করি, সে মাদ্রাসা পড়ুয়া না, আরবি ভাষা সম্পর্কে তার জ্ঞান নাই, ডাক্তার জাকির নায়কের লেকচার শোনেন, বিজ্ঞান সম্পর্কে কিছু জানেন, তিনি আমার সঙ্গে বসতে চান, প্রমাণ দিতে চান না বিজ্ঞান দিয়ে কোরআন যে সত্য এটা প্রমাণ করবেনি। ভাই কোন ধরনের কথা এগুলো বলুন তো? কোরআনে বিজ্ঞান আছে। আমরা যে কোরআনের তাফসির পড়েছি, আমাদের হুজুররা এমনকি মোবাইলটা পর্যন্ত একটা ফোনও দিতে পারেন না, তারা কিছুই জানেন না বিজ্ঞানের। তারা কিন্তু কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জানেন, এবং শত শত বছর আগে পুরনো তাফসিরগুলোতে প্রথমে তিনি পৃথিবী বানালেন, তারপরে তিনি মহাকাশের দিকে নজর দিলেন, মহাকাশ বানাবেন। এটা কোন রকমের বিজ্ঞান কোরআনে? হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের হুজুররা, আমরা যাদের কাছ থেকে তাফসির শিখেছি, তারা তো বিজ্ঞানের কিছুই বুঝেন না। তো তারা পুরো কোরআনের তাফসির তো ঠিকঠাক মতো করেছেন, আমাদেরকে বুঝিয়েছেন। কিভাবে বুঝিয়েছেন? বিজ্ঞান ছাড়া। তার মানে বিজ্ঞান কোরআনে নাই। তো কিছু মানুষ এখন বিজ্ঞান সম্পর্কে জানে, বুঝে, তারা ভাবে যে না, কেউ একজন তো আছে, আর সে একজনই হচ্ছেন মোহাম্মদ আল্লাহ। ব্যাপারটা তো আল্লাহকে নিয়ে আমার কোনো প্রশ্নই নেই ভাই, আমি তার সম্পর্কে জানি না। কিন্তু আমি পুরো ইসলামে, পুরো কোরআন হাদিসের কোথাও আল্লাহর অস্তিত্ব পাইনি। প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা আয়াত হাদিস আমি পাঠ করে গভীরভাবে মনোযোগ দিয়ে পড়ে আমি যেটা বুঝলাম যে আল্লাহর রসুল তার নিজস্ব প্রয়োজনেই কোরআনগুলো তিনি আল্লাহর বলে নাজিল করেছেন, তার নিজের কথা। হ্যাঁ, অনেকে এই ক্ষেত্রে অনেক প্রশ্ন করতে পারে যে আল্লাহ রসুল তো উম্মি ছিলেন, নিরক্ষর ছিলেন, অক্ষরজ্ঞান ছিল না, তিনি কিভাবে লিখলেন? আর ভাই, কে বলেছে কোরআন নবী লিখেছে? নবীর মৃত্যুর কত পরে লিখতেও পারে। বায়াতে রিজওয়ানের সময় নবী মুহাম্মদ কিন্তু চুক্তিপত্রে লিখেছিল। হ্যাঁ, এখানে অনেক কথা আছে, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। নবী লিখতে পারতেন কিনা এটা একটা বড় তারপরে হাদিসুল কিরতাসে কি বলা হয়েছে? আমাকে কাগজ কলম দাও, আমি কিছু লিখে দেব তোমাদেরকে। যদি তিনি লেখাপড়া না জানতেন, তাহলে তিনি কেন বললেন যে আমাকে কাগজ কলম দাও, আমি তোমাদেরকে এমন কিছু লিখে দেবো যেগুলা তোমরা যদি পালন করো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না? হ্যাঁ, না, আমি মুমিনদের, আমি আলেমদের কথাটাকে মেনে নিয়েই বলছি। ধরুন, হ্যাঁ, নবী লিখতে জানতেন না, নবী আইডিয়াগুলো দিয়েছেন, এগুলো সাহাবায়ে কেরাম লিখে রাখতেন। তো এটা তো খুব স্বাভাবিক। আমি যখন মন চায়, আমার প্রয়োজন, আমি একটা কথা বলে ফেললাম, এটা একটা মূর্খ মানুষও পারে। পরবর্তীতে যারা লিখেছে, তারা আমার কথাগুলোকে খুব গুরুত্ব দিয়ে, আল্লাহর বলে তারা এটাকে গুরুত্ব দিয়ে লিখে গেছে।
নবী নিজে তো করেন, আইডিয়া দিতে কার না, কত মূর্খ মানুষ পারে এটা। ও সরি, মাঝখানে কয়েক সেকেন্ড কথা বলে নেই। আচ্ছা ওরা আচ্ছা, ঠিক ওরা আছে। মূর্খ নবী, ওরা মূর্খ প্রমাণ করার জন্য ওরা কোরআনের একটা ওয়ার্ড ইউজ করে, আন্নাবিউল উম্মি। উম্মি শব্দটা ইউজ করে। উম্মি শব্দের অর্থ কিন্তু মূর্খ নয়, উম্মি শব্দের অর্থ কিন্তু ইলিটারেট নয়। উম্মি শব্দটা হচ্ছে মুরাক্কাবে ইজাফি উম্মুন আর ইয়ায়ে মুতাকাল্লিম। উম্মি মায়ের সাথে রিলেটেড করা হয়েছে, অর্থাৎ যার বাপের পরিচয় নাই তাকে উম্মি সন্তান বলে। যার বাপের পরিচয় নাই, উম্মি মানে হচ্ছে যার সন্তান। তো নবী মোহাম্মদকে যদি উম্মি বলো তাহলে নবী মোহাম্মদ যার সন্তান। আসলে এই উম্মি কিন্তু মূর্খ নয়, লিটারেট নয়। আপনি মুফতি ইমরান ভাই ভালো করেই জানেন ভাই এত গভীরে যাবেন ভাই। উম্মি শব্দটার মাঝে মুরাক্কাবে ইজাফি দুটা শব্দ আছে। উম্মুন আছে, উম্মুন অর্থ মা, আর ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে এটাকে এজাফত করা হয়েছে। তো অর্থাৎ এর অর্থ হচ্ছে যে সন্তানের বাপের পরিচয় নাই সেই সন্তানকে উম্মি বলে, যারস সন্তান। সুজা বাংলায় উম্মি শব্দের অর্থ হচ্ছে যারস সন্তান। উম্মি শব্দের অর্থ কিন্তু ইলিটারেট নয়। হ্যাঁ ইমরান ভাই, যেটাই ধরি না কেন ভাই, আলেমদার কথাই যদি ধরি তারপরে তো মিলছে না। মানে ওদের গোজামিলটা মেনে নিয়েই তারপরে তো মিলাতে পারছি না। এখন কোন গোজামিল দিলে মিলবে ভাই? কোনোভাবে একটা দিন যাতে করে আমি মানতে একটা পারি আর কি। আমার এত সমস্যা, আমি নিতে পারছি না, ভালো লাগে না। আমি একটা জি জি কথা জি। অ্যাড করে দিই এইখানে। আহ মোহাম্মদ আতার বাপের তো তার মানে ওনার মার সাথে তো ঘাপাঘাপ করে দিয়ে তো পয়দা হয় না, ওর বাপ মরে যাওয়ার পর দিয়ে পয়দা হয়েছে। তো একটা লিগ্যাল হেয়ার ওর বাপ থেকে তো হয়নি, ওর বাপের স্পার্মস থেকে হয়নি, তার মানে একটা ম্যারিড লাইফ থেকে আসেনি, তো ইলিসিট রিলেশনশিপ থেকে এসেছে। তো কনক্লুশনে এটা বলতে পারবে যে বেবিচারের পয়দা বিষ। তারও ভাষা আছে, বাস্টার্ড বেবিও বলা যাবে। আর যে ইসলামের ভেতরে যদি ইসলামকে, যে কোরআনকে যদি গ্লোরিফাই করতে চায়, সায়েন্সকে অ্যাড করে, তো সায়েন্সের ভেতরে এখানে যতটা লোক যে দেখছে আমরা সবাই হিউম্যান হব। আর যারা সায়েন্সকে মানবে না আর কোরআনকে মানবে, যদি সায়েন্সকে অ্যাড করে যদি কোরআনকে যদি ইয়ে করে, তো ওরা এলিয়েন্স হবে। যে একটা আয়াত আছে কোরআনের ভেতরে, আমি এখন ইয়াদ করতে পারছি না, ওর ভেতরে হিউম্যানের যে গোটে মোবারকটা যে আছে রিব কেজ আর স্পাইনাল কার্ডের মাঝখানে আছে। তো ঠিক এলিয়েন হবে, তো হাউ ম্যান কি করে হবে, হিউম্যান কি করে হবে? আমি কি বলছি আপনি বুঝেছেন কি বলতে চাইছি? ইয়াখরুজু মিন বাইনা সুলবি ওয়া তারাইব, আই থিংক দিদি এই আয়াতের কথা হ্যাঁ বলতেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই হ্যাঁ, তাই তো মনে হ্যাঁ, হয়। গোটা মোবারক রিব স্পাইনাল কার্ড রিব রিব কেজের মাঝখানে থাকলে এলিয়েন হবে। রিব কেজ আর মেরুদণ্ডের মাঝখান থেকে আচ্ছা, নির্গত আল্লামা হয়। জাস্টিস ভাই, আমি জি, ওই যে অনেক মানুষ দেখছি প্রশ্ন করছে, কিছু মানসুখ আয়াত নিয়ে একটু আলোচনা হলে মানুষ, যেহেতু আমাদের প্রসঙ্গ এটাই ছিল, রাইট। বুঝতে খুব সহজ হবে। মানসুখ আয়াত নিয়ে কয়েকটা মানসুখ আয়াত যদি আপনি বলতেন, কিংবা আমি বলতে নাসেখ পারি মা কিন্তু আপনার। আচ্ছা ঠিক হ্যাঁ আছে, নাসেখ মানসুখ নিয়ে আমার একটা কনক্লুশন আছে। এখন কথা হচ্ছে, আমার কনক্লুশনটা হচ্ছে এরকমের। আচ্ছা আমার ইয়েটা স্ক্রিনটা যদি আবার উপরে উঠাইতেন প্লিজ। আমার কনক্লুশনটা হচ্ছে এরকমের। আচ্ছা, এখন তো আমি সিদ্ধান্ত দিয়ে দিলাম যে কোরআনে কোনো নাসেখও নাই, কোরআনে কোনো মানসুখও নাই। তাহলে কোরআনের আয়াতে যে এক আয়াতে যে বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের জন্য, আমার দিন আমাদের জন্য। আরেক আয়াতে যে বলা হয়েছে লা ইকরাহা ফিদ দিন, দিনে কোনো জবরদস্তি নাই। আরেক আয়াতে বলা হয়েছে কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে কিতাল ফরজ করা হয়েছে। আরেক আয়াতে বলা হয়েছে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, ওদেরকে হত্যা করতে থাকো যতক্ষণ না পর্যন্ত ফিতনা শেষ না হয়ে যায়। তাহলে এই সব আয়াতের মাঝে আমরা যোগ দিব কিভাবে, সামঞ্জস্যতা বজায় রাখবো কিভাবে? তো অবশ্যই আমাদেরকে বাধ্য হয়ে কোনো আয়াতকে মানসুখ ঘোষণা করতে হবে যে এই আয়াতগুলো মানসুখ হয়ে গেছে আর এই আয়াতগুলো এখন বলবৎ আছে। তাহলে এখন যদি আপনি মনে করেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনকে আপনি যদি মানসুখ করে দেন, লা ইকরাহা ফিদ দিনকে যদি আপনি মানসুখ করে দেন, তাহলে মুসলমানদেরকে, যেসব দেশে মুসলমানরা দুর্বল আছে ওইসব দেশে মুসলমানরা বাঁচতে পারবে না। তাদেরকে তলোয়ার নিয়ে ঘুরতে হবে, কারণ জিহাদ তো ফরজ, তলোয়ার তো ফরজ। কারণ ওইগুলা সম্প্রীতির আয়াত তো মানসুখ হয়ে গেছে। তারপরে সেকুলারিজমের আয়াত তো মানসুখ হয়ে গেছে। তারপরে মডারেশনের আয়াত তো মানসুখ হয়ে গেছে। অতএব তারা তো ধর্মনিরপেক্ষতার কথা বলতে পারবে না। ওরা শুধু তলোয়ার, হিন্দুস্তানে ওরা তলোয়ার নিয়ে ঘুরতে হবে, চায়নার মুসলমান তলোয়ার নিয়ে ঘুরতে হবে। তলোয়ার নিয়ে ঘুরলে ওরা বাঁচতে পারবে? এই জন্য আমার ডিসিশন হয়েছে যে কোরআনের প্রত্যেকটা আয়াত হচ্ছে অটো অ্যাক্টিভেটেড। যখন যেমন তখন তেমন আমল করো, ডিপেন্ডেন্ট অন টাইম, মুক্তাদায় হাল, আরবিকে বলে মুক্তাদায় হাল মতো তুমি আমল করবা। যখন তোমাকে আন্ডারগ্রাউন্ডে যাওয়া দরকার তখন জিহাদও ছেড়ে দাও, তাবলিগও ছেড়ে দাও। আর চাচা যার যার যান বাঁচা, আলাইকুম আনফুসাকুম, চাচা যার যার যান বাঁচা, আন্ডারগ্রাউন্ডে চলে যাও। তখন ফরজ হচ্ছে জিহাদ ছেড়ে দিতে হবে, তাবলিগ ছেড়ে দিতে হবে, এবং ফরজ কাজ হবে আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়া। আর যখন কিছুটা ক্ষমতা ফিরে আসবে তখন
দাওয়াত দেওয়ার মতো যদি ক্ষমতা আসে তখন দাওয়াত দেওয়াটা ফরজ হয়ে যাবে, জিহাদ করাটা ফরজ থাকবে না। কিন্তু যখন ম্যান পাওয়ার চলে আসবে, যখন অর্থনৈতিক সক্ষমতা চলে আসবে, যখন সামরিক শক্তিতে বলবান হয়ে যাবে, তখন মুসলমানদের উপরে ওইসব আয়াত আবার অ্যাক্টিভেট হয়ে যাবে। যেসব আয়াতে বলা হয়েছে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, ওদেরকে কতল করো যতক্ষণ না পর্যন্ত ওরা দুনিয়া থেকে নিঃশেষ হয়ে না যায়। তো এইসব আয়াত তখন ফরজ হবে যখন সামরিক বলে অর্থনৈতিক বলে মুসলমানরা শৌর্য বীর্যে অবস্থান করবে। হ্যাঁ, তো কোরআনের প্রত্যেকটা আয়াত হচ্ছে অটো অ্যাক্টিভেটেড। যেমন করে আমরা গাড়ি চালাই, হেডলাইটটা অটো মোডে দিয়া রাখি, যখন দিনের বেলা চলে আসে তখন অটো অফ হয়ে যায়, যখন রাতের বেলা চলে আসে তখন এটা অটো অন হয়ে যায়। তো কোরআনের প্রত্যেকটা আয়াত অটো মোডে দেওয়া। দুর্বল হয়ে গেছো ভাই, জিহাদ করার কোনো দরকার নাই, তো লোয়ার ছেড়ে দাও, যান বাঁচাও চাচা, তোমার যান বাঁচা, আলাইকুম আনফুসাকুম। আর যখন তোমার কাছে পাওয়ার চলে আসছে তখন চাচার যখন আর যান বাঁচানোর কোনো ভয় নাই, তখন তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ো, কাফেরদের মাল দৌলত করো, কবজা করো, কাফেরদের নারীদেরকে কবজা করো, তাদের সাথে মস্তি করো, ফুর্তি করো, তাদেরকে দাসী বানাও, দাস বানাও, ইত্যাদি ইত্যাদি। তো এই হচ্ছে আমার কনক্লুশন, যে কোরআনের কোনো আয়াত মনসুখ না, আবার কোনো আয়াত নাসিখ না। এটা হচ্ছে এই ডিপেন্ড অন দা টাইম, মুক্তাদায়ে হাল অনুযায়ী কোরআনের প্রত্যেকটা আয়াতের উপর আমল করা হবে। এখন যদি লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন এই সমস্ত সম্প্রীতিমূলক আয়াত আপনি মানসুখ করে দেন, তাহলে তো বাধ্য হয়ে আমি তলোয়ার নিয়ে ঘুরতে হবে হিন্দুস্তানে। আমি কি হিন্দুস্তানে তলোয়ার নিয়ে ঘুরতে পারবো একজন মুসলমান? পারবো না। অতএব আমাকে আন্ডারগ্রাউন্ডে থাকতে হবে, অতএব আমাকে লাকুম দিনুকুম ওয়ালিয়াদিনের উপর আমল করতে হবে। অতএব হিন্দুস্তানি মুসলমানকে লা ইকরাহা ফিদ-দীনের উপর আমল করতে হবে, সেকুলারিজমের উপর আমল করতে হবে, বলতে হবে সেকুলারিজম জিন্দাবাদ, সেকুলারিজম জিন্দাবাদ। আর যখন আফগানিস্তানের অবস্থা চলে আসবে তখন সেকুলারিজম মুর্দাবাদ, সেকুলারিজম মুর্দাবাদ বলতে হবে, হারাম হারাম ফতোয়া দিতে হবে। এই হচ্ছে আমার ফতোয়া, আমার রিসার্চ, আমার ইজতিহাদ। আমার সাথে আপনারা ইখতিলাফ করলে করতেও পারেন। হ্যাঁ, কারণ হচ্ছে ইমাম আবু হানিফার সাথে ইমাম শাফি ইখতিলাফ করছেন, ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন, যখন ইখতিলাফ করবেন তখনই আল্লাহর রহমত নাযিল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, একতলাপ করবার কিছু নেই, তবে দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে। মানে এটা খুব সাধারণ। আল্লামা জাস্টিস যায় তখন বললেন, একটু সহজ ভাষায় আমি যদি বলি, দেখুন ইসলাম আল্লাহ রসুল নবুয়তের দাবিদার হওয়ার পর থেকে, নবী হওয়ার পর থেকে তিনি 13 বছর ছিলেন মক্কায়। তখন ইসলামের শক্তি ছিল না, ক্ষমতা ছিল না, শৌর্য বীর্য কিছুই ছিল না। তখন স্বাভাবিকভাবেই মানুষ যখন দুর্বল থাকে তখন কিন্তু সবলদের উপর আক্রমণ করতে পারে না, কি করবে? তখন পর্যন্ত জিহাদের আয়াতগুলো নাজিল হয় নাই। তখন আয়াতগুলো ছিল লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমাদের ধর্ম আমরা পালন করি। তখন শিয়াবে আবি তালেবে কারাবন্দিতে রয়েছে, গাছের পাতা খাইছে, গাছের মূল খাইছে, কিন্তু ও যুদ্ধ করে নাই, অস্ত্র ধরে নাই। হ্যাঁ, তখন আমার প্রশ্ন হচ্ছে আসাদ ভাই এবং যারা শুনছেন আমাকে, আপনি দেখুন যখন ইসলাম দুর্বল ছিল, ইসলাম দুর্বল কিভাবে হয় ভাই? এটা তো আল্লাহর পক্ষ থেকে ধর্ম, তাই না? আল্লাহর সঙ্গে হাত আছে, আল্লাহর সম্পৃক্ততা আছে। কিছু মানুষ দুর্বলতা মানে কি সংখ্যালঘু হওয়া? মানে ইসলামের দলবল তখন কম ছিল, এই কারণে ইসলাম দুর্বল। তখন জিহাদের আয়াতগুলো নাজিল কেন হলো না? আর সবচেয়ে বড় বিষয়, যখন আল্লাহ রসুল মদিনায় গেলেন তখন ইসলামের কিছুটা শক্তি অর্জিত হলো, তখন থেকে জিহাদের আয়াতগুলো নাজিল হলো। আপনি বলুন তো, একটা মানুষ ভালো না খারাপ, একজন শাসক ভালো না খারাপ, আমরা কখন সেটা বুঝবো? প্রথমে আক্রমণাত্মক জিহাদের আয়াত দেওয়া হয় না, প্রথমে ডিফেন্সিভ আয়াত